ফিরে এলাম বিরতির পর। বিধানসভায় মন্ত্রীদের নিরাপত্তার আমরা যে খবরের দিকে এবার নজর রাখবো, বিধানসভায় মন্ত্রীদের নিরাপত্তার এবার থাকবে না কিন্তু বিধানসভার গেটে ঝোলানো, এবার কিন্তু বিধানসভার গেটে ঝোলানো হয়েছে সেই নোটিশ। হাইকোর্টের নির্দেশের ভিত্তিতেই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা শুধু ঢুকতে পারবেন। স্পিকার তিনি স্পষ্টত কিন্তু আজকে এই কথা জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা তারাই ঢুকতে পারবেন বিধানসভায়। এবার মন্ত্রীদের নিরাপত্তা রক্ষীরা থাকবে না। বিধানসভার গেটে এই নোটিশে কিন্তু আজকে ঝোলানো হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা শুধুমাত্র ঢুকতে পারবেন, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে স্পিকারের তরফে। বিধানসভায় মন্ত্রীদের নিরাপত্তা রক্ষীরা থাকবে না। বিধানসভায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবার বিধায়কদের দেহরক্ষীদের মুখ্যমন্ত্রী বাদে সকলকেই বিধানসভা চত্বরের বাইরে রক্ষীদের ছেড়ে দিয়ে প্রবেশ করতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করলেন এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনো মন্ত্রী বা বিধায়ক তারা কিন্তু দেহরক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। বিধানসভা চত্বরের বাইরেই দেহরক্ষীদের রেখে তবেই প্রবেশ করতে হবে। লোকসভাতেও একই রকম নিয়ম রয়েছে এবং দেশের বিভিন্ন বিধানসভাতেও ওই নিয়ম রয়েছে এবং সেই নিয়মের গুলোর কথা মাথায় রেখেই কিন্তু এই নিয়ম এবার জারি করা হলো বিধানসভায় কলকাতা হাইকোর্টের নির্দেশে। সোমবার থেকে একমাত্র তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো মন্ত্রী কিন্তু নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটা এমন ঘটনা ঘটেছিল যাতে আপনারা সাংবাদিকরা আমার কাছে অভিযোগ করেছিলেন যে বিরোধী দলের নেতা তিনি যখন পরিগতে ঢুকছিলেন আপনারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন তাদের ওপরে যারা সিআরপিএফের সিকিউরিটি গার্ড ছিল তারা এমনভাবে আক্রমণ করেছে এবং তাদের বন্দুকের পেছনটা দিয়ে গুঁতো মেরেছে, অনেকে ইনজিওর্ড হয়েছিল। আমার কাছে একটা চিঠি আপনারা দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সিআরপিএফের সিকিউরিটি কেন্দ্রীয় বাহিনী বা সিকিউরিটি নিয়ে তারা ঢুকতে পারবেন না, এবং সেইটার বিরুদ্ধে ওরা হাইকোর্টে আবেদন করেছিলেন যে অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটি যখন ঢুকছে আমরা কেন ঢুকতে পারবো না। এবং আমরা বলেছি যে আমাদের এখানে আর্মস নিয়ে কোনো সিকিউরিটি ঢুকবে না, এবং আপনারা লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আসে তারা হয়তো আমাদের অধিবেশন কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান। এবং হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটি যারা আর্মস নিয়ে ঢুকবেন তাদের ঢুকতে দেওয়া হবে না, এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে। মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ, এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন, তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করিনি, বাকি অন্যান্য সবার জন্য রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে। আপনারা জানেন বিধানসভায় প্রবেশ নিষিদ্ধ হলে আবার মন্ত্রী বিধায়কদের দেহরক্ষীদের মুখ্যমন্ত্রী বাদে সকলকেই কিন্তু বিধানসভা চত্বরের বাইরে রক্ষীদের ছেড়ে দিয়ে প্রবেশ করতে হবে। এই মর্মেই আজকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করলেন এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, বিধানসভায় প্রবেশ নিষিদ্ধ হলে এবার মন্ত্রী বিধায়কদের দেহরক্ষীদের। দেখো, একদমই তাই। বিধানসভার অন্দরে এবার প্রবেশের জন্যে বিধায়ক এবং মন্ত্রীদের যে নিরাপত্তা রক্ষীরা থাকে, ব্যক্তিগত রক্ষীরা, তারা কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না, আর্মস নিয়ে ঢোকা যাবে না, এই মর্মে কিন্তু একটা কিন্তু বিধানসভায় মাননীয় অধ্যক্ষর পক্ষ থেকে বিধানসভার যিনি সচিব তিনি একটি নোটিশ জারি করেছেন, এবং সেই নোটিশের মূল জায়গা থেকে আজকে অধ্যক্ষ যেটা জানান যে এর আগে এই বিধানসভা অধিবেশন চলাকালীন এর আগে সাংবাদিকরা একটি চিঠি করেছিলেন মাননীয় অধ্যক্ষকে। সেই অধ্যক্ষকে বিরোধী দলনেতার সিকিউরিটি গার্ড সাংবাদিকদের সঙ্গে যেভাবে ঠেলাঠেলি করেছিল, সেখানে কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন। সেই মর্মে তারা অভিযোগ জানিয়েছিলেন মাননীয় অধ্যক্ষকে, আর তার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ কিন্তু এই নিয়মটা করেছিলেন যে সেন্ট্রাল ফোর্স ওখানে ঢোকা যাবে না।
যদিও তখন রাজ্য বিধানসভার যারা সদস্য আছে শাসক দলের তারা এছাড়াও কিন্তু রাজ্যের মন্ত্রী তারা কিন্তু তাদের নিরাপত্তারা সেখানে ঢুকতে পারতেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কারভাবে অধ্যক্ষ জানিয়েছেন যে এখানে কিন্তু এবার থেকে কোনো মন্ত্রী বা বিধায়কের নিরাপত্তারক্ষী ভিতরে ঢুকতে পারবে না, কেন মহামান্য আদালতের যে রায় সেই রায়কে আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়েই কিন্তু এমন ব্যবস্থা এমন নোটিফিকেশন জারি করেছে যে এবং সকলের জন্য এক নিয়ম কিন্তু কে ব্যতিক্রমী থাকবেন মুখ্যমন্ত্রী, এখানে সেক্ষেত্রে তার প্রোটোকল থাকবে। যদিও এই প্রসঙ্গে জানিয়েছেন যে কোনো নিরাপত্তা রক্ষী কিন্তু এখানে অস্ত্রসহ ঢোকে না, অর্থাৎ আর্মস নিয়ে ঢোকে না, যা নিষিদ্ধ রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু এটা বলবৎ হবে, কেন মহামান্য আদালতকে হাইকোর্টকে মান্যতা দিয়েই কিন্তু মাননীয় অধ্যক্ষ তার নির্দেশে কিন্তু বিধানসভায় এখন থেকে কোনো নিরাপত্তা রক্ষী বিধায়ক বা মন্ত্রীদের সেগুলো তারাও কিন্তু যেতে পারবে না, কেবল ব্যতিক্রমী থাকছেন মুখ্যমন্ত্রী। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই প্রসঙ্গে যখন বিরোধী দলনেতাকে জানানো হয়েছিল, বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়েছেন যে কন্টেম্প অফ যদি কোর্ট হয় তাহলে সেক্ষেত্রে তারা আবার আদালতে বলবে, কেন সেক্ষেত্রে নিয়ম কিন্তু সকলের জন্যই সমান এবং তিনি মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একজন বিধায়ক জনপ্রতিনিধি, সেক্ষেত্রে রাজ্যের যে যারা এই নির্দেশ যারা পালন করবে সেরকম রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে সকলকেই কিন্তু এই মর্মে 4 জনকেই চিঠি পাঠানো হয়েছে বলে বিরোধী দলনেতা জানিয়েছে। অপরদিকে অধ্যক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেক্ষেত্রে সিএমের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু আসবে। যদিও সিএমের যারা নিরাপত্তা রক্ষীরা যারা আসেন এখানে তারা কিন্তু আর্মস নিয়ে বিধানসভায় ঢোকেন না, অর্থাৎ অস্ত্র নিয়ে ঢোকেন না, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে সে বিষয়টাও কিন্তু নিশ্চিত করেছে, অর্থাৎ প্রোটোকল অনুযায়ী সিএম আসবে। কিন্তু অন্য বাকি বিধায়করার ক্ষেত্রে এ বিষয়ে বিধানসভার মধ্যে তিনি তার বক্তব্যের মধ্যে জানিয়েছেন যে সমস্ত বিধায়কদের কাছে এ বিষয়ে তিনি সহযোগিতা চেয়েছেন। শুভঙ্গী, অনেক ধন্যবাদ দেবাশিস দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এদিন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা থাকবে, অর্থাৎ কোনো নেতা মন্ত্রী কোনো নিরাপত্তা রক্ষী কিন্তু আর বিধানসভায় প্রবেশ করতে পারবে না, গেটের বাইরেই সেই নিরাপত্তা রক্ষীদের থাকতে হবে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নিয়মটা আলাদা, নিরাপত্তা রক্ষীরা শুধুমাত্র ঢুকতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই কথা স্পষ্টত জানিয়ে দিয়েছেন।